আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের চাইতে ভালো উম্মত এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, মুসা নবীর উম্মত ছিল, দাউদ নবীর উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম নবীর উম্মত ছিল। সব নবীর উম্মতেরা উম্মত, ঠিক আছে। আমি আল্লাহর কাছে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীর উম্মতের তুলনায় তোমাদেরকে স্পেশাল কিছু দায়িত্ব দিয়েছি। শুধু দায়িত্ব দিয়া কেন তো এই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শান মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। এক নম্বর মর্যাদা তোমাদের, অন্যান্য নবীর উম্মতেরা যদি একটা নেক আমল করত, সাথে সাথে আমি আল্লাহ তাদের আমল নামায় একটা নেক লিখে দিতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হলো শ্রেষ্ঠ উম্মত, তারা যদি একটা নেক আমল করে আমি আল্লাহ তার আমল নামায় একটা নেক লিখব না, একটা নেক করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার আমল নামায় 10টা নেক লিখে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি তোমরা একটা নেক আমল করো আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে তোমার আমল নামায় আমি আল্লাহ 10টা নেক লিখে দেব। আর একটা মর্যাদা হলো, অন্য অন্য নবীর উম্মতেরা যদি একটা গুনার কাজ করত, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা গুনাহ লিখে দেওয়া হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, তোমরা যদি একটা গুনার কাজ করো আমি আল্লাহ ফেরেশতাকে নির্দেশ করি সাথে সাথে গুনাহটা লিখো না, একটু অপেক্ষা করো, দেখি আমার আখিরি জামানার নবীর উম্মত তওবা করে কিনা। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে আমল নামায় অপরাধ লেখা হয়ে যাইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, গুনাহ করার সাথে সাথে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে না। গুনাহ লেখার ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দা তওবা করে কিনা। সুবহানাল্লাহ কোন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার আমার কাঁধের উপরে 2জন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন আই ইয়াকতুবুনা মা তাফআলুনা বিহা, এই দুনিয়ার মধ্যে আপনি যে কাজ করেন সেটা তারা লিখে রাখে। একজনে নেক আমল লেখে আর একজনে গুনাহ লেখে। নেক আমলের ফেরেশতাকে নির্দেশ করা হয়েছে আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা নেক করে, একটার পরিবর্তে তুমি 10টা নেক লিখে দেবা। আর বদামলের ফেরেশতাকে বলা হয়েছে তুমি একটু অপেক্ষা করবা, সাথে সাথে লেখবা না, কারণ ওই আমার উম্মতটা যদি গুনাহ করিয়া তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা মাফ কইরা দেব। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবী নবীজির পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অপরাধ করেছি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন অথবা আমাকে অপরাধের শাস্তি দেন। নবীজি তার কথাটা শুনে তাকে বসাইয়া সাহাবীদের সামনে কথা বলতেছেন। কিছুক্ষণের মধ্যে আজানের সময় হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, বেলাল, আসরের রক্ত হয়ে গেছে, তুমি একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের আজান দিলেন। নবীজি সবাইকে ওযু করে নামাজের প্রস্তুতি নিতে বললেন। সবাই নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ শেষে সব সাহাবীরা চলে গেছেন, ওই সাহাবী এখনো বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসেছিলাম, একটা অপরাধ করেছি। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি কি আমার সাথে আসরের নামাজ জামাতে আদায় করো নাই? সাহাবী বলেন, হ্যাঁ রাসূল, আমি আপনার সাথে আপনার পিছনেই আসরের নামাজ আদায় করেছি। নবীজি বলেন, একজন নবীর পিছে আসরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটা মাফ করে দিয়েছে। ওটা আমল নামার সাথে সাথে লেখা হয় নাই। উম্মতে মুহাম্মাদের 3 নম্বর বৈশিষ্ট্য, যদি গুনাহটা লেখাও হইয়া যায়, আপনি আমি শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ কোন। খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত জাগায় নারায়ে তাকবীর। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতরা এক নেক করলে কত পাইতো? 1, আর আপনি পাবেন কত? 10।
অন্য নবীর উম্মত গুনাহ করলে সাথে সাথে লেখা হইতো, আর আপনি গুনাহ করলে সাথে সাথে লেখা হবে না, অপেক্ষা করা হবে যে আপনি তওবা করেন কিনা। কিতাবের ভিতরে আসছে বিভিন্ন মত, সর্বশেষ যদি সকালে গুনাহ করেন সূর্য ডোবা পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছো সাথে সাথে আল্লাহর ক্ষমা চাও। হাদিসে বলা হয়েছে তাইবু আনিজ যামবি কামাল্লা যামবা লাহু, যদি গুনাহ করার সাথে সাথে কেউ তওবা করে সে যেন কোনো গুনাহই করে না। তার কারণটা কি? কারণ ওই গুনাহটা তো আমলনামায় লেখা হয় নাই। গুনাহ করেছেন, ওয়েটিং এ ছিল, তওবা করেছেন, শেষ, ওটা গায়েব থেকেই গায়েব হয়ে গেছে, আপনার আমলনামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আপনার আমার 3 নম্বর বৈশিষ্ট্য, আপনি আমি যে শ্রেষ্ঠ উম্মত, এর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীজি বলেন, আমার কোন উম্মত যদি খালেস তওবা করে, গুনাহ করতে করতে 100 বছর 80 বছর গুনাহ করে ফেলেছে, এরপরে যদি সে খাঁটি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি গুনার পরে খালেস তওবা করতে পারে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, এরপর যদি সে নেক আমল করা শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যতগুলা গুনাহ আছে ওই গুনাহগুলা মুছে ওই জায়গায় ওই পরিমাণ নেক তার আমলনামায় লিখে দেব। উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি আমি হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক স্পেশাল 3টা নিয়ামত দিয়েছে। কয়টা? 3টা। 1 নম্বর নিয়ামত হচ্ছে অন্য উম্মতেরা একটা নেক করলে 1 পাইতো, কিন্তু আপনি 1-এর জায়গায় পাইবেন 10। অন্য উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে আমলনামায় লেখা হতো, কিন্তু আপনি গুনাহ করলে তওবা করার সুযোগ দেওয়া হবে। 3 নম্বর নিয়ামত হচ্ছে যদি আপনার আমলনামায় গুনাহটা লিখেও ফেলানো হয়, যদি 100 বছরের গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি ক্ষমা চাইবেন, গুনাহ তো মাফ হবেই হবে, সেই জায়গায় আল্লাহ আপনাকে গুনার পরিবর্তে সওয়াব দিয়ে দেবে।